আসসালামু আলাইকুম। এখন একটা ভিন্নধর্মী খাওয়া যেটা বাংলাদেশে খুব প্রচলিত, যদি অরিজিনালটা না, নাচোস মেক্সিকান খাওয়া, ওটা বানাবো। এটা অ্যাকচুয়ালি মেক্সিকান ফুড হলেও আমাদের দেশি মানে ইয়েতে আমরা তৈরি করি আর কি। যাই হোক, সেই জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আটা দিয়ে তৈরি হয়, কিন্তু আমার আটা শেষ হয়ে গেছে, কিছু করার নাই। তার মধ্যে আমি একটু স্বাদ মতো একটু লবণ দিব। লবণ দিয়ে মিলায় এর সাথে আমার দিতে হবে 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে ভালো মতো মিশাইতে হবে। পানি মিশায় সিম্পলি ওই আমরা যেরকম পরোটা টোটা বানানোর জন্য ময়দা তৈরি করি, ওরকম একটা খামির তৈরি করতে হবে। এটা হচ্ছে বেসিক কথা। যাই হোক, এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমার খামিরটা বানাইতে হবে, জাস্ট রুটি পরোটার মতো খামির আর কি। যাই হোক, হইলো আর কি। এখন আমি এই খামিরটাকে একটু ঢেকে রেখে দিব যাতে শুকায় না যায়, আর ভিতরের ময়েশ্চারগুলো, মানে কোনো জায়গায় শক্ত কোনো জায়গায় নরম আছে, সবগুলোতে পানিটা ছড়ায় ইভেনলি সমানভাবে, এটা নরম হয়ে যায়। 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। যতক্ষণ আমার আটাটা মানে ময়দাটা রেস্টে আছে টর্টিলার জন্য, টর্টিলা মানে রুটির জন্য আর কি, ততক্ষণ আমি একটা 2 পিস ব্রেস্ট নিয়েছি, এখানে চিকন চিকন করে কেটে নিয়েছি। বড় রাখলেও কোনো ক্ষতি হতো না। এই দুইটাকে মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিছি। তার মধ্যে আমি একটু টক দই দিব। এই দুইটার জন্য কতদূর ধরেন 2 চা চামচের মতো টক দই দিলাম। দিয়ে এখন এর সাথে আমার দিতে হবে হচ্ছে, আমি দিব হচ্ছে কাবাব মশলা, ধরেন 1.5 চা চামচের মতো কাবাব মশলা দিছি। এই কাবাব মশলা টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কে দেওয়া আছে, মানে নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, এখন এটাকে ভালো মতো মেখে আমি 2-4 মিনিট রেখে দিব যাতে মোটামুটিভাবে ভিতরটার মধ্যে যায়। সবচেয়ে ভালো হতো লেবুর রস দিলে, কিন্তু আমার কাছে লেবু নাই। লেবুর রস দিলে আর একটু ভালো হতো। এটা কিন্তু আমাদের রুচিতে এটার কোনো স্ট্যান্ডার্ড নিয়ম নাই, কারণ মেক্সিকানটা একদম অনেক আলাদা এর থেকে। তো আমাদের রুচিতে এটা আমাকে কাবাবের মতো মোটামুটি ভেজে নিতে হবে। তো সেই জন্য যা যা মশলা প্রয়োজন সেটুকু আমি দিলাম আর কি। আপনারা আপনাদের খুশি মতো দিয়ে দিতে পারেন, এটাই দিতে হবে এমন কোনো কথা নাই। আর এরকম মুরগি ভাজলে এমনি ভালো লাগে আদা রসুন দিয়ে, সত্যি কথা এটা, তাই না? তো ঝাড়ি ঝুড়ি মেরা লাভ নাই। ও এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে থাকে এটা 10-15 মিনিট, তারপরে এটাকে ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। আমার আটাটাও মোটামুটি উদয় ভালো হয়ে গেছে, ময়দাটা আর কি। এটাকে আরেকটু ময়ান দিয়ে আমি এখন এটাকে আমি বেলে নিব। বেলে ছোট ছোট রুটির মতো করব, করে নাচো চিপস বানাই নেব। হ্যাঁ, যথেষ্ট হয়েছে, বেশ খারাপ না। এটাকে আমি এখন অ্যাকচুয়ালি 3টা ভাগ করে নিব যাতে আমার সুবিধা হয় আর কি। এখন আমি একটা পিড়া বালু নিয়ে তার মধ্যে একটু তেল মেখে এই আটাগুলাকে বেলে নিব। এগুলোকে আমি আরো ছোট করে নিচ্ছি, পাতলা পাতলা রুটির মতো করে নিব। তো হইল, এখন আমি এর মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে অনেকগুলো ফুটা করব, তা না হলে এগুলো নিমকি হয়ে যাবে ভাজার সময়। এখন এগুলাকে আমার কেটে নিতে হবে এইভাবে। তো একটা 4টা মানে 4 ভাগের 1 ভাগ পোর্শন থেকে আমি 3টা করে করবো, সেই জন্য আমি এইভাবে কাটবো। হইলো, এরকম করে আমি বাকি সবগুলাকেই করে নিব। দেখেন ফুটাগুলো কাছ থেকে লক্ষ্য করে দেখেন, এরকম ছিদ্র ছিদ্র থাকবে এগুলোর উপরে। এখন আমি একটা সসপ্যানে তেল গরম করে ওগুলাকে ভেজে নিব মাঝারি আঁচে অনেকক্ষণ ধরে, যাতে এটা পুড়ে না যায় কিন্তু শক্ত হয়ে ভাজা হয়। পুরো জিনিসটা শক্ত হয়ে যাবে কিন্তু পুড়ে যাবে না। সবগুলাই পছন্দ মতো বাদামি করে ভেজে নিব।
রংটা আর একটু গাঢ় হয়ে যাবে একটু পরেই, ভেজে উঠায় নিব। আর বাকিগুলোকে এইভাবে ভেজে নিব। এই রংটা যা দেখতেছেন এই রংটা এরকম থাকবে না, আর একটু গাঢ় হয়ে যাবে আর পুরাটা শক্ত হয়ে যাবে। এখন আমি একটা প্যানে, ছোট প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে এই মাংসগুলাকে, মুরগির মাংসগুলাকে আমি ভেজে নিব। এর যা ঝোল টোল আছে সবগুলাই দিয়ে দিব এর মধ্যে। জাস্ট কাবাবের মতো ভেজে নিতে হবে আর কি। সবগুলো এরকম লালচে বাদামি হইলে আমি চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে এখন একটু ঠান্ডা হইলেই সাজায় ফেলবো। এখন সাজানোর পালা। সেই জন্য আমি কতগুলা চিকেনগুলা নিয়েছি, নিয়ে এগুলাকে বাংলাদেশের রেস্টুরেন্টে যা করে সেই অনুযায়ী আমি করতেছি। এগুলাকে টুকরা টুকরা করে কাটতে হবে, মানে ঝুড়ি ঝুড়ি করে ফেলতে হবে আর কি। দেখেন এরকম ঝুড়ি ঝুড়ি হয়ে গেল, গুঁড়া গুঁড়া হয়ে গেল। এখন এইটাকে আমার একটা বাটিতে নিয়ে আমি এর সাথে আমার মিশাইতে হবে হচ্ছে একটু টমেটো কেচাপ, খুব বেশি না, স্বাদ মতো, একটু মেয়োনিজ, জাস্ট মাখা মাখা আর কি। ওরা অনেক সময় বেশি মিশায়, কিন্তু বেশি মিশাইলে অনেক সময় ইয়েতে উঠতে চায় না, টাকোর সাথে, মানে নাচোর সাথে আর কি, সরি। তো এই হয়ে গেল আমার চিকেনটা রেডি। এখন সাজায় ফেলি। এখন আমি একটা প্লেট নিয়ে এর চতুর্দিকে আমি এই নাচো চিপসগুলোকে সাজাবো। এখন ঠিক মাঝখানে আমি এই মুরগির এইটাকে ঢেলে দিব, ঢেলে একটু ছড়া দিব সবগুলোর উপরে, যাতে মাথাটার মধ্যে একটু একটু করে পায়। এর উপরে আবার এগুলাকে বিভিন্নভাবে বসায় দিব। এখন এর উপরে একটু মেয়োনিজ এইভাবে দিয়ে দিতে হবে চতুর্দিকে, একটু কেচাপ আর একটু মোজারেলা চিজ, যে কোনো চিজ দেওয়া যায়। মোজারেলা আছে দেখে মোজারেলা দিচ্ছি, একটু শ্রেড করে উপরে দিয়ে দিব। দিয়ে এইটাকে একটু মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য দিব, যাতে চিজগুলা গলে। তো মাইক্রোওয়েভে দিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি। এই হয়ে গেল আমার 30 সেকেন্ড গরম করার পরে চিজগুলো সব গলে গেছে। এই হয়ে গেল আমার নাচোস বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে। এখন একটু সুন্দর দেখানোর জন্য উপরে একটু ধনিয়া পাতা, একটু লাল মরিচ, যেটা আমি করি আর কি, একটু ছিটায় দেই। বাস হয়ে গেল হ্যাভি জোশের একটা মেক্সিকান খাওয়া নাচোস। এতই মজা, খাইলে আপনার নাচতে ইচ্ছা হবে, সেই জন্যই বোধহয় নাচোস নাম হয়েছে আর কি। খালি বানাইবেন আর খাইবেন, বানাইবেন আর খাইবেন, তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।